আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনারা যে কোনো ডাক্তারের টিকিট কাটবেন। অর্থাৎ আমরা কোনো সরকারি মেডিকেলের মধ্যে যখন আমরা যাই তখন টিকিটের জন্য আমাদেরকে দীর্ঘ লাইন ধরে থাকতে হয়, কিন্তু আপনারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আপনারা যে কোনো ডাক্তারের টিকিট সহজে কাটতে পারবেন। তো সেই বিষয়গুলো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তো তার জন্য আমাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি মোজিলা ফায়ারফক্স এই ব্রাউজারটি ওপেন করে নিলাম। নেওয়ার পর এখানে সার্চ বার আমি সার্চ করব। আমি যেহেতু ঢাকা মেডিকেলের একজন ডাক্তার দেখাতে চাই, তো তার জন্য আমি ঢাকা মেডিকেলের টিকিট অনলাইন টিকিট লিখে আমি সার্চ করব। এই যে বন্ধুরা দেখুন, ঢাকা মেডিকেল অনলাইন টিকিট, এই নামটি লিখে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখান থেকে দ্বিতীয় যে লিঙ্কটি আছে ঢাকা মেডিকেল কলেজ অর্থাৎ ডিএমসিএইচ ই টিকিটিং প্ল্যাটফর্ম ই টিকিট, এখানে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে। আসার পর এইখান থেকে আপনারা প্রথমত আপনারা যে কোনো একটা পেশেন্টের একটা রেজিস্ট্রেশন ফর্ম আপনারা ফিল আপ করে নেবেন। তো তার জন্য প্রথমত আপনারা একটা সচল একটি মোবাইল নাম্বার দিবেন। যে মোবাইল নাম্বারটা দিলে আপনাদের কাছে একটি ওটিপি যাবে, ওই ওটিপিটা দিয়ে আপনার এই রেজিস্টারটা আপনার ভেরিফাই হবে। তো আমি এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে নিলাম। দিয়ে দেওয়ার পর সার্চ বারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সেন্ড ওটিপি টু এই মোবাইল নাম্বারে যাবে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মোবাইলে মেসেজ অপশনে কিন্তু আমাদের কিন্তু একটা ওটিপি পাঠাবে। তো আমি ওটিপিটা এখানে আমি বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এখান থেকে ভেরিফাই আমি ক্লিক করব। আমার কিন্তু ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হওয়ার পর এখানে রেজিস্টার নিউ পেশেন্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সঠিক জন্ম তারিখ এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে তথ্য অনুসন্ধান করুন। এগুলো হচ্ছে আপনার অপশনাল, এগুলো আপনার দিলেও পারেন না দিলেও পারেন, কিন্তু আপনার জন্ম তারিখটা আপনারা এখানে অবশ্যই দিয়ে নেবেন। তা আমি এখান থেকে আমার জন্ম তারিখটা দিয়ে নিলাম। জন্ম তারিখটা দিয়ে নেওয়ার পর এখান থেকে পেশেন্ট ডিটেলস, আপনার পেশেন্টের নামটা এখানে দিয়ে দিবেন। পেশেন্টের নামটা দেওয়ার পর এখান থেকে জেন্ডার সিলেক্ট করে দিবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখান থেকে কিছু অপশনাল ইনফরমেশন আছে, সেইগুলো আপনারা ফিল আপ করতেও পারেন না করতে পারেন, যেরকম রিলিজিয়ন, অকুপেশন, তারপর ন্যাশনালিটি, এগুলো আপনি ফিল আপ করতে পারেন না করতে পারেন। তাছাড়া পেশেন্টের কিছু অ্যাড্রেস এখানে দেওয়া আছে, এগুলো আপনি ফিল আপ করতে পারেন নাও করতে পারেন। তো আমি এগুলো ফিল আপ করবো না। না করার পর এইখান থেকে রেজিস্টারে আমরা ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর বন্ধুরা আমার কিন্তু একজন পেশেন্টের যে টিকিট কাটার জন্য যে আপনার প্রথম যে রেজিস্টার করতে হয়, রেজিস্টার কিন্তু আমার হয়ে গেছে। তো এখন আমি বুক টিকিট এখানে আমরা ক্লিক করব। এখানে যদি ক্লিক করি তাহলে একজন পেশেন্টের আইডি কিন্তু চলে আসছে এখানে। তো চলে আসার পর এখানে আমি পেশেন্টের নাম দিয়েছি সুজন। এখন ডিপার্টমেন্ট, আমি কোন ডিপার্টমেন্টের ডাক্তার এখান থেকে দেখাবো, এখানে এরুতে ক্লিক করলে কিন্তু সমস্ত ডিপার্টমেন্টের ডাক্তারের নাম কিন্তু, অর্থাৎ তাদের নাক কান গলা ডাক্তার দেখাবো নাকি চক্ষু ডাক্তার দেখাবো, সমস্ত ডাক্তারের তাদের যে ডিটেলসগুলো আছে এই ডিটেলসগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আমি যেহেতু নাক কান গলা ডাক্তার দেখাবো তাহলে এইটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইখানে টাইম স্লট, আমি কোন সময় দেখাবো এখানে টাইমটা এখানে দিতে বলতেছে। আমি কি 8টা থেকে 10টার ভিতরে দেখাবো নাকি 10টা থেকে 11টা এর ভিতরে দেখাবো। তা আমি যেহেতু সকাল টাইমে দেখাবো, তো তার জন্য আমি 8টা থেকে 10টা আমি এটাকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে বুকিং ডেট, আমরা কিভাবে দেখাবো বা কত তারিখ দেখাবো ওই তারিখটা এখানে সিলেক্ট করতে বলতেছে। তা আমি 12 তারিখ দেখাবো। তা আমি 12 তারিখ 12/12/2024, অর্থাৎ আমি আগামীকাল আমি ডাক্তার দেখাবো। তা আমি ওই ডেটটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে বুক টিকিট এখানে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু বন্ধুরা এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনারা আমার এই যে আবেদনটা কিন্তু বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। তো এইরকমভাবে আপনারা যে কোনো অনলাইনে টিকিট কাটতে কাটতে আপনারা এই সিস্টেমগুলো বন্ধুরা আপনারা ফলো করতে পারেন। তো এখান থেকে বন্ধুরা আপনারা বিকাশের মাধ্যমে 10 টাকা বন্ধুরা আপনারা পে করে দিবেন। পে করে দিলেই কিন্তু আপনাদের আবেদনটা কিন্তু সাবমিট হয়ে যাবে।
তো এরকমভাবে বন্ধুরা আপনারা যেই কোনো অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে আপনারা বন্ধুরা এই সিস্টেমগুলো বন্ধুরা আপনারা ফলো করতে পারেন। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।